আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত। বাণী রেকি অনুষ্ঠান, তার সাথে বাণী সার্ভাল অনুষ্ঠান, এই দুটো অনুষ্ঠানকে কম্বাইন করেই আজকে কিন্তু আমি অনুষ্ঠান করব এবং মন প্রাণিক হিলিং সেন্টারে আমাদের যে কিভাবে হিলিং হচ্ছে সেই সম্বন্ধে কিছু কথা বলবো বা আমরা কিভাবে কাজ করে থাকি সেটা নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব। আসুন, আপনারা লাইভ ফোনিং অনুষ্ঠানে যে নম্বর দুটো যাচ্ছে ল্যান্ডলাইনে, সেই নম্বর দুটোতে আমাকে নিশ্চয়ই ফোন করবেন আর আপনাদের যা প্রবলেম আছে সেগুলো সমস্ত জেনে নেবেন। আগের দিন আমরা বেশ কিছু নম্বর বলেছিলাম, সেই নম্বর অনেকে লিখতে পেরেছেন, অনেকে লিখতে পারেননি। আজকে প্রোগ্রামটা একটু ফলো করবেন, আমি আবার নম্বরগুলো একটু রিপিট করব এবং আজকে একটি নতুন জিনিস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, যেটা মানে আপনাদের সারাদিন আপনাদেরকে কি করে ভালো রাখা যায়। দেখুন, আমাদের প্রতিদিনই ঘুম থেকে উঠে থেকে আমাদের প্রতিদিনই একটাই চিন্তা যে আমরা সারাদিন আমাদের ফুল ফ্যামিলিকে কি করে ভালো রাখবো বা আমরা কি করে ভালো থাকবো। ভালো থাকার পাসওয়ার্ড কিন্তু আমাদের কাছেই আছে, কিন্তু পদ্ধতিগুলো আমরা অনেক সময় জানতে পারি না। সেই পদ্ধতিগুলোকে জানলে পরে আমাদের কিন্তু টেনশনগুলো অনেক মুক্ত হয়ে যাবে বা আমরা ঈশ্বরের কাছে সারেন্ডার করতে পারবো। ঈশ্বর কেন বলবো, ইউনিভার্সের কাছে সারেন্ডার করব। সারেন্ডার মানে আত্মসমর্পণ করব। যত আমরা নিজেকে আত্মসমর্পণ করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু আমরা তাদের কাছ থেকে যা চাওয়া পাওয়া আমাদের থাকবে সেই চাওয়া পাওয়াগুলো সম্পূর্ণ হতে থাকবে। কারোর চাওয়া পাওয়া একদিনে সম্পূর্ণ হয়, কারোর চাওয়া পাওয়া কিছুদিন সময় লাগে। এবার সেটাও ডিপেন্ড করে আপনার শরীরের মধ্যে কতটা নেগেটিভ শক্তি ঢুকে আছে বা আপনার অরার মধ্যে কতটা নেগেটিভিটি আছে। যার জন্যই কিন্তু রেকির অনুষ্ঠানে আমরা প্রতিদিন কিছু না কিছু বলতে থাকি। আমারও ভাবি যে একই জিনিস আমি হয়তো অনেক সময় আবার রিপিট করতে হয়, কিন্তু আমাকে রিপিট করতে হয় এই জন্য বেশ কিছু মানুষ আছেন জেনেও আবার ভুল করেন, কিন্তু তাদের জন্য যাদের ভুলটা না হয় সেটার জন্য কিন্তু আমাকে আবার বলতে হয়। সবার প্রথমেই যদি বলতে হয় তাহলে সেটা বলতে হবে যে অরা ক্লিনিং। আমরা যদি নিজেকে শুদ্ধ করতে চাই বা আমাদের নিজেদের চারপাশটাকে পরিশুদ্ধ করতে চাই, আমাদের চারপাশটা, আমি তো শুধু আমাকে দেখতে পাচ্ছি, আমার চারপাশে কি আছে আমি কি দেখতে পাচ্ছি না, কিন্তু 6 লেয়ার অরা আমাদের মানে রশ্মি বিচ্ছুরিত হচ্ছে সমানে, কিন্তু সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না। সেই দেখাটা আমরা নাই বা দেখতে পেলাম, কিন্তু আমরা যদি কিছু কিছু জিনিস দিয়ে স্নান করি তাহলে কিন্তু আমাদের সারাদিনের পর আমাদের অরার মধ্যে নেগেটিভিটিগুলো আসতে পারে না, সেখানে কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারি। যেমন হচ্ছে দুবেলা স্নান, আমরা অনেকেই কিন্তু দুবেলা স্নান করি না। দুবেলা স্নান করার অভ্যেসটা কিন্তু ভীষণই ভালো। এই গরমের দিন আসছে, আপনারা চেষ্টা করবেন যে দুবেলা স্নান করা এবং স্নানের জলে যদি একটু কর্পূর ফেলে দিতে পারেন বা কর্পূর অয়েল পাওয়া যায়, 1 ফোঁটা অয়েল, কর্পূর অয়েল দিয়ে দিলেন, সেটা দিয়ে স্নান করলেন। আপনি সেখানে আরও জিনিস দিতে পারেন, সেখানে সন্দক লবণ একটু ফেলে দিয়ে স্নান করতে পারেন। তাতে কিন্তু আপনার যে আপনি সারাদিন কোথায় গেছেন, অফিসে বসেছেন, আপনার পাশের ব্যক্তিটি নেগেটিভিটি ছিল কিনা আপনার জানার দরকার নেই, কিন্তু আপনি যদি একটু সন্দক লবণ ফেলে বা একটু কর্পূর অয়েল ফেলে আপনি যদি স্নান করে আসেন তাহলে দেখবেন যে আপনি আপনার সারা গা শুদ্ধ হয়ে গেল এবং আপনার শরীর থেকে নেগেটিভিটিগুলো, অরা থেকে নেগেটিভিটিগুলো চলে যেতে থাকলো। এগুলো হচ্ছে কমন কতগুলো জিনিস যেটা দিয়ে আমরা নিজেদেরকে আমরা একটু অরাটাকে ক্লিনিং করতে পারি। অরাটাকে ক্লিনিং করাটা ভীষণ দরকার, কেননা আমরা তা নাহলে পরে আমাদের মধ্যে কিন্তু নাকারাত্মক জিনিসগুলো ভীষণভাবে আসে এবং আপনি দেখবেন আপনার মনের মধ্যে প্রথমেই মনে হবে কোনো একটা কাজ করতে গেলে পরে যে না, এটা বোধহয় আমার হবে না, আমার দ্বারা হবে না বা আমি পারবো না। তা আমি পারবো না বলে কোনো জিনিস নেই। একটা জিনিস সকালবেলায় আমি শিখিয়েছি যে আপনারা গ্র্যাটিটিউড জানাবেন ঈশ্বরকে, যে জ্ঞানে অজ্ঞানে হে ঈশ্বর, আমি যদি ভুল করে থাকি আমাকে মাফ করো,
আমি সুখী, আমি সমৃদ্ধ, আমি শক্তিশালী, এই কথাটা আমরা সকালবেলা যদি ঈশ্বরের উদ্দেশ্যে বলি, তাহলে ঈশ্বর বা ইউনিভার্স আমাকে মাফ করবে। এবং তারপরে যদি স্নানটা এইভাবে আমরা করতে থাকি, এবার বলবেন যে রাত্রিবেলা অনেকে স্নান করলে শরীর খারাপ হয় বা অনেকে স্নানটা মানে নিতে পারেন না, তারা যদি একটু ঈষদুষ্ট গরম জলেও আপনি যদি 2 মগ জল ঢেলে নেন, তাহলে দেখবেন অনেক ভালো থাকবেন। আর যারা জল ঢালতে পারবেন না, তারা কি করবেন না, হাফ বালতি জলের মধ্যে একটু কর্পূর অয়েল অথবা আপনি একটু সন্দক লবণ ফেলে টাওয়েল বা গামছা ভিজিয়ে নিয়ে সারা গাটা একটু ভালো করে মুছে নেবেন। মুছে নিয়ে হাত পা ভালো করে মুছে নিলেন, পরিষ্কার করলেন, দেখলেন যে আপনার নিজেকে অনেক বেশি ভালো লাগবে বা আপনার অরা থেকে নেগেটিভ এটা চলে যাবে। আর অরা ক্লিনিংয়ের জন্য আরেকটা জিনিস আমি বলবো আপনাদেরকে, প্রত্যেকে সেটা করে দেখবেন, খুব ভালো থাকে। আমাদের কাছ থেকে মানুষ এসে কিন্তু ধূপকাঠি আমরা কি করি না, আমরা রেকিতে আমরা ধূপকাঠিকে শুদ্ধিকরণ করে দিই বা রেকি কিছু সিম্বল আছে ধূপকাঠির বাক্সর মধ্যে, আমরা সেগুলো দিয়ে আপনাকে সেই ধূপের বাক্সটা দিয়ে দেবো। একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো নমস্কার দিদি। নমস্কার। হ্যাঁ বলছি, আমি সোনারপুর থেকে বলছি। আমার ছেলে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে না বসে আছে ঘরের মধ্যে, কোনো কাজ কর্ম হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, ও ডিপ্রেশনে চলে যাচ্ছে। তার মধ্যে যে কোনো মনোযোগ নেই, মানে কোনভাবে ওর যে একটা এনার্জি সেটা একদম কোনো কিছু নেই। ওর নাম কি? ওর নাম কি বলো? ওর নাম হচ্ছে রাহুল রায়। রাহুল রায়, আচ্ছা। সোনারপুর থেকে তুমি বলছো, তাই তো? আচ্ছা, ও মানে এখন কি পড়ছে? গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ঘরে বসা, কিন্তু কোনো এনার্জি পাচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কোনো কাজকর্মে কোনো এনার্জি নেই, মানে অলসতাটা ওকে বেশি পেয়ে বসেছে। আর বাড়িতে এমনি তুমি কথা বললে তোমার কথা শোনে? হ্যাঁ, কথা মোটামুটি শোনে, আবার এক একটা সময় শোনে না। আর বিকেলের পরে কি বেরোয়? বিকেলের পরে আমার একটা দোকানে যায়, ওখানে আসে, বন্ধুরা এসে দাঁড়ায়, ওখান থেকে এসে দাঁড়ায়, আবার ঘরে চলে আসে। দেখো, একটা জিনিস বলবো, গ্রহগত একটু অবস্থান, ওর রাহু কেতুর একটুখানি অবস্থান খারাপ হয়ে রয়েছে, যার জন্য কি হয়েছে, ও রাহু কেতু এবং মঙ্গল এই 3টে গ্রহ ওকে কিন্তু কুঁড়ে বানিয়ে দিচ্ছে এবং ওকে কাজকর্ম করতে দিচ্ছে না, এবং ও ঘরের কোণে বসে থাকতে ভালো আছে। ওর মানে এই জায়গাটাকে তোমাকে পরিবর্তন করতে গেলে তুমি কি কিছু কাউকে দেখিয়েছো? না না দিদি, আমি কাউকে এখনো পর্যন্ত সেরকম দেখাইনি। আচ্ছা, তোমাকে আমি একটাই প্রথমত বলবো, প্রিলিমিনারি দেখো, তুমি তো আমার প্রোগ্রাম আজকে দেখছো, মানুষ না না মানুষকে বিশ্বাস করার একটা ব্যাপার আছে। তুমি যেটা করবে সেটা ওর লেফট হ্যান্ডে যদি পারো 0972 এই সংখ্যাটা খালি লিখে দাও। 0972 এই সংখ্যাটা লিখে ওকে বলবে যে তুমি সময় পেলে ওটাকে চ্যান্টিং করো। তাতে কি হবে, ওর কুড়েমিটা একটুখানি কমবে এবং ও উঠে দাঁড়াবার চেষ্টা করবে। এবং জবের জন্য যাতে ও চেষ্টা করে, ও চেষ্টা করার ইচ্ছেটাই নেই। মানে যে ও একটা জব করতে দিদি, একটা মানে একটা জব করতো। হ্যাঁ, জব করার পরে ওর মানে ওর স্বপ্ন ছিল ওর একটা পুলিশ হবে। হ্যাঁ, লম্বা টম্বা আছে, হাইট আছে। হ্যাঁ, এবার পুলিশ হবে, ওখান থেকে চাকরিটা ছেড়ে চলে এসছে। এখন ও পড়াশোনা করছে, পুলিশ নিয়ে পড়াশোনা করছে। এখন সেটা করুক, পড়াশোনা করুক, কোনো অসুবিধা নেই কিছু, কিন্তু সে পুলিশের চাকরিটা যাতেও এগোতে পারে তার জন্য তো সেই মনের জোরটা তো দরকার। ডিপ্রেশন যেটা এসে যাচ্ছে, সেই ডিপ্রেশনটা কাটানোর জন্য নম্বর আছে, সেই ডিপ্রেশনটা ও কাটাতে পারে, ঠিক আছে? কিন্তু ওর যে গ্রহটা গন্ডগোল চলছে, তুমি তো সোনারপুরে থাকো, সোনারপুর থেকে একবার ভবানীপুর আমার মেন চেম্বার, তুমি একবার একটু আসতে পারো তো আমার কাছে। ওকে আমি ওই ধূপকাঠি যেটা বললাম না, ধূপকাঠি যেটা আমি যদি একটু সিম্বল দিয়ে তোমাকে ধূপকাঠিটা রেডি করে দিই বা একটু জল রেডি করে দিই, সেই জলটি ওকে খাও এবং ধূপকাঠিটি রাত্রিবেলা ওর সারা শরীরে 7 বার ঘুরিয়ে বাইরে মানে ধূপকাঠিটা জ্বালিয়ে দেবে।
দিয়ে তুমি দেখো যে ওর মধ্যে কতটা পরিবর্তন আসে। আর আমি যে সুইচ ওয়ার্ডটা বললাম তোমাকে 0972টা লিখবে, এবং জবের ডিপ্রেশনের জন্য আমাদের একটা নম্বর আছে ফাইন্ড ক্লিয়ার, সেটার নম্বর হচ্ছে 236565। তা সেটা যদি তুমি মনে করো যে ও যদি বাহাতে লিখতে পারে বা পায়ে থাইতে লিখতে পারে, ও যদি বলতে থাকে, তাহলে ওর মধ্যে থেকে ওইটা যাবে। কিন্তু তুমি একটু আমার সঙ্গে যদি পারো একবার যোগাযোগ করো ভবানীপুরে, তাহলে তোমার, হ্যাঁ ভবানীপুরে আমার যে নম্বরটা যাচ্ছে, ফোন নাম্বারটা যাচ্ছে 900734, ওই নাম্বারটা লিখে রাখো, পরে তুমি আমার সঙ্গে যোগাযোগ করে নিও। না কেন, না হওয়ার তো কিছু নেই, আমি তো দেখতে পাচ্ছি না হওয়ার মতো কিছু, কিন্তু ওর মনোবলটা কেউ একটা ভেঙে দিচ্ছে। আরেকটা জিনিস আমি বলছি, ওর কোনো একটা গার্লফ্রেন্ড হয়েছিল, গার্লফ্রেন্ডটা একটু ব্রেকআপ হয়ে গেছে, সেইখান থেকে ও কিন্তু ওই গার্লফ্রেন্ডই কিন্তু ওর মনোবলটা ভেঙে দিয়েছে, এবং ওকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং সেখান থেকে বের করে আসতে গেলে দেখো, তন্ত্র কথা বলে বা মন্ত্র কথা বলে, ওকে কিছু মন্ত্র ওকে যদি নিয়ে আসতে পারো খুব ভালো হয়। দেখো, সবসময় যে পয়সা বেশি খরচ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, বা আমি কখনো বলি না যে আমাকে হিউজ টাকা থাকলে তুমি আমার কাছে আসবে, হিউজ টাকা না থাকলে আমার কাছে আসবে না, এই না। আমি সবার জন্য আছি, সেখানে আমি ওকে একটা মন্ত্র বলবো, সেই মন্ত্রটা ও যদি রোজ একটু উচ্চারণ করে, ও কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। ওকে নিয়ে তুমি সোনারপুরে ভবানীপুরে আমি ডেলি থাকি, আমি কোথাও যাচ্ছি না এখন, আমি ভবানীপুরেই থাকছি। মাঝে মাঝে আমি একটু তারাপীঠ চলে যাই, আমার কিছু কাজকর্ম থাকে, কিন্তু তুমি আমাকে ফোন করে আসবে। হ্যাঁ, কারণ শিবরাত্রির সামনে আছে, শিবরাত্রির যোগে আমার কিছু কাজকর্ম আছে, তার জন্য আমি থাকবো ওখানে 8 থেকে 12 আমি ওখানেই থেকে যাব। তা সেখানে তুমি তার আগে যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি তোমাকে মন্ত্রটা দিয়ে দেবো বা ও ধূপটা দিয়ে দেবো, ওগুলো তুমি করে দেখো যে তুমি কতটা ভালো রেজাল্ট পাচ্ছ। ঠিক আছে। আর তুমি ওখান থেকে বেরিয়ে এসো, ওই মেয়েটি কিছু একটা অসুবিধার সৃষ্টি করছে, এবং সেখান থেকে ওকে বের করে নিয়ে আসতে হবে। ও ভালো থাকে, ভালো ছেলে, তো ছেলে ভালো তোমার, ছেলে তোমার খুবই ভালো। ঠিক আছে, নমস্কার। আবারও বলছি, এরকম রাহুলের মতো প্রচুর ছেলে কিন্তু আজকে যুগে, আজকে আমরা রেইকিকে কেন বলছি যে কাছে করে নিতে, রেইকি শিখতে বলছি, রেইকি যদি একটু শেখা থাকে, আজকে ও যে কষ্টটা পাচ্ছে এই কষ্টটা কিন্তু ও পেত না, এই কষ্টটাও পেত না যদি ও রেইকি শেখা থাকতো। ওকে কেউ কিছু করতে পারতো না, ওর ডিপ্রেশন জিনিসটাই আসতো না, আজকে আমাকে সুইচ কোড দিতে হতো না। সেই জন্য বারবার বলছি যে রেইকির হাত ধরো, রেইকি শেখার চেষ্টা করো। অনলাইন রেইকি শেখানো হচ্ছে, মাত্র একদিনের ক্লাস, একদিনে অনলাইনে তুমি আমার কাছ থেকে, আমি আগে লিটারেচার পাঠিয়ে দেবো, তোমরা পড়াশোনা করবে, একদিন আমি বসবো এবং ডিস্টেন্সে অ্যাটেনমেন্ট দেবো তোমাদেরকে, তারপরে তোমরা 21 দিন তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো সেখান থেকে তুমি কতটা কি পাচ্ছ, এবং যখন যেটা পাবে সেই পাওয়াটার আনন্দটা যে কি হবে সেটা তুমি নিজেও চিন্তা করতে পারবে না। এবং তুমি যখন অন্যের সমাধানগুলো করতে পারবে বা বাড়ির লোকের সবার সমস্যার সমাধানগুলো করতে পারবে, তখন কিন্তু নিজেদের ভালো লাগবে। একটা জিনিস খুব ভালো লাগে, আজকে ইয়ং ছেলেরা আমাকে মাঝে মাঝে ফোন করে জানায় যে বাড়ির পরিবেশ খুব খারাপ, বাড়িতে হাজব্যান্ড ওয়াইফের, মা বাবার মধ্যে ঝগড়া লেগে রয়েছে, বা মা বাবার মধ্যে মিল করাতে পারছি না, বা কোথায় কেন মা বাবা এরকম করছেন, বা আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এইগুলো যে হচ্ছে, এইগুলো কিন্তু রেইকির মাধ্যমে, সব সময় যে তন্ত্রের মাধ্যমে যেতে হবে এরকম কোনো কথা নেই, রেইকির মাধ্যমেও কিন্তু আমরা কিন্তু খুব সুন্দর, এবং মন্ত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু আমরা এগুলোকে ঠিক করতে পারি। হ্যালো, হ্যাঁ বল, নমস্কার। ছেলের নাম কি? হ্যাঁ,
ভবানী সরকার, বাহ, হ্যাঁ। বলুন 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 দিদি। ওই আমার ছেলের ব্যাপারে একটু মানে কেরিয়ারের ব্যাপারে জানতাম, বুঝতে। কেরিয়ার, চাকরি হচ্ছে না, কিছু না, বসে আছে। ওর চাকরি এক্ষুনি হওয়া একটু মুশকিল আছে। ভবানী সরকার, ওর যেটা হচ্ছে যে চাকরির জায়গায় একটু প্রবলেম হয়ে বসে আছে, এবং ও বাড়িতে বসে যে থাকে, চেষ্টা করছে কি সিভি ছেড়েছে, হ্যাঁ, কোনো জায়গায় বায়োডাটা ছাড়ছে কি? হ্যাঁ ছাড়ছে, কিন্তু ছাড়ছে। আসলে কি ওর একটু প্রবলেম আছে, মানে এক্সিডেন্টে একটা হাতে প্রবলেম হলো। না, আপনার আপনার কথা শুনে মনে হচ্ছে ছাড়ছে ছাড়ছে, মানে আপনারা জোর করলে তবে ছাড়ছে। কিন্তু আসছে না, ছাড়ছে। হ্যাঁ, আসছে না মানে ছাড়ছে মানে বুঝতে পারলাম না, মানে ও ও মানে ও ছাড়ছে, মানে সব জায়গায় চাকরিগুলো ছাড়ছে, কিন্তু কিছু হচ্ছে না। কিছু চাকরি পাচ্ছে না। না 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 না। তাহলে সেই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে ও গ্রহগত দোষ তো রয়েছেই, এবং আপনার বাস্তুতে দোষ রয়েছে। আচ্ছা আচ্ছা। বাস্তুতে দোষ থাকলে এই জিনিসগুলো হয়, এবং গ্রহগত দোষ থাকলে বৃহস্পতি এবং শুক্র যদি ডাউন থাকে সেই ক্ষেত্রে কিন্তু বুধ, বৃহস্পতি শুক্র এই তিনটেকে ডাউন থাকলে পরে কিন্তু ওর ক্ষেত্রে চাকরির অফার আসবে না। এবার সেই ক্ষেত্রে দেখুন, আমি তো সুইচ ওয়ার্ড দিয়েছি, গো রুট ডিভাইন 420 চ্যান্টিং করতে পারে, লিখতে পারে, জলের বোতলের গায়েতে এ করে ও চ্যান্টিং করতে পারে, তাতে চাকরির অফার আসবে। কিন্তু ওর লাস্ট অবধি গিয়ে কোথায়, না 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 না, আমি দুর্গাপুরে কোথাও বসি না, আপনাকে ভবানীপুরেই আসতে হবে। আমি অন্য কোথাও বসি না, ভবানীপুরে। এবং অনলাইনে আমাদের কনসালটেন্সি হয়, আপনাকে আসতে না পারলে আপনি ছবি পাঠাবেন, ছবি পাঠিয়ে আমি তার সঙ্গে কথা বলবো, কথা বলে আমি সেখানে আপনাকে রেমিডিও বলে দেবো যে কি করতে হবে, বা সেই ক্ষেত্রে আমাদের বৌদ্ধ হ্যাঁ কিছু হবে এরকম ভাবে বলছেন কেন? আমরা তো সবসময় আশাবাদী, কেন হবে না, কেন হবে না কেন, এটাই আমাকে বলুন আগে। আপনি যদি নিরাশ হয়ে যান, না 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 না, দেখুন আজকে আজকে যে সিচুয়েশনটার মধ্যে আমরা পশ্চিমবাংলায় বাস করছি, সেখানে চাকরির বাজারটা খুবই খারাপ, কিন্তু তার মধ্যে আমাকে নিজেকে তো ভালো করে তৈরি হতে হবে, তার মধ্যে ভাগ্য আমাকে সাথ দিচ্ছে কিনা। সেখানে যদি ভাগ্য সাথ না দেয়, সেখানে তো আমাকে হেরে যেতে হবে। সেখানে ভাগ্য যাতে আমাকে সাথ দেয়, তার জন্য রয়েছে বৌদ্ধ তন্ত্র, এবং আমরা আরো তন্ত্র মতে কাজ করছি, এবং সেইখানে সেই ক্ষেত্রে আপনাকে এসে আমার সঙ্গে দেখা করতে হবে। আপনি থাকেন কোথায়? দুর্গাপুর। দুর্গাপুর থেকে আসেন, হ্যাঁ লাস্টে কি বলুন? কিছু নিয়ে যেতে হবে বলতে আপনি বাস্তুর মাটি নিয়ে আসবেন, অতি অবশ্যই বাস্তুর মাটি নিয়ে আসবেন। আপনি আর কিছু আনার দরকার নেই, বা আপনি কুরিয়ারেও, অনেকেই কুরিয়ারেও পাঠিয়ে দেয়, কোনো অসুবিধে নেই কিছু। আর নিজে এসে, ছেলেটি যদি নিজে এসে বসে আমার সঙ্গে কাজ করে, এবং কলকাতায় বসে আমি কাজ করি, আমার নিজস্ব ধুনিতে বসিয়ে আমি যদি ওকে কাজটা করিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ও অনেক তাড়াতাড়ি রেজাল্টটা পেয়ে যাবে। এবার আপনারা চিন্তা ভাবনা করুন, যদি মনে হয় আমার সঙ্গে দেখা করতে চান, আমার সঙ্গে এসে দেখা করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমি বলবো কয়েকটা কথা, সেটা যদি একটু মনে করেন আপনারা একটুখানি শুনবেন এবং লিখে নেবেন। আজকে খুব একটা ভাইটাল পয়েন্ট, সামনে শিবরাত্রি, এবং শিবরাত্রির দিন আমরা কি কি করব আর কি কি করব না। শিবের মাথায় সবাই তো জল ঢালতে যাব, সবাই কি নিয়ে যাব না, গঙ্গা জল, দুধ, মধু, ঘি এসব নিয়ে আমরা যাব, আতপ চাল এগুলো নিয়ে যাব। কিন্তু সবার জন্য কি এই জিনিসটা লাগবে? আমরা তো জানি না আমাদের গ্রহ, কার কোন গ্রহটা খারাপ আছে। সেইটা যদি কোনো অ্যাস্ট্রোলজারের মাধ্যমে আপনারা জানতে পারেন, বা আমার সঙ্গে যোগাযোগ যদি মনে হয় করতে পছন্দ করবেন, তাহলে যোগাযোগ করলে যে এর এই গ্রহটা খারাপ আছে, বা আমি এর আগে আলোচনা করেছি, ইউটিউবে গেলে দেখবেন যে কোন গ্রহ খারাপ থাকলে কি দিয়ে আপনারা পুজো করবেন। তাও আমি কিছু কিছু জিনিস বলে দিচ্ছি। শিবরাত্রির দিন আপনারা
কমন জিনিস এগুলো থাকবে, দুধ, গঙ্গা জল, আতপ চাল, ঘি এবং মধু, এগুলো তো কমন থাকবেই। এবার তার সঙ্গে যেটা নেবেন, আপনাদের যাদের মঙ্গলের দশা খারাপ আছে তারা তার মধ্যে একটু চামেলির তেল নিয়ে যাবেন, অতি অবশ্যই চামেলির তেল নেবেন। এবং যাদের বুধ খারাপ আছে তারা চামেলির তেলের সঙ্গে একটু এই ফল যেটা পাওয়া যায়, ধূত্র ফল যেটা পাওয়া যায়, ধূত্র ফলটা অতি অবশ্যই দেবেন। আবার বৃহস্পতি যাদের খারাপ আছে তারা ওর সঙ্গে একটু ছোলার ডাল নিয়ে যাবেন, বাবার মাথায় ছোলার ডাল অর্পণ করবেন। এবং শুক্র যাদের খারাপ আছে তারা যেটা করবেন সেটা হচ্ছে সবুজ যে ডাল, মুগ ডাল পাওয়া যায়, গোটা মুগ ডাল, ওর সঙ্গে সবুজ গোটা মুগ ডাল নিয়ে যাবেন, বাবার মাথায় 3 বার অর্পণ করবেন ওম নমঃ শিবায় বলে। এবং মহাকালের মন্ত্র আছে, মহাকালের মন্ত্র যদি আপনারা কেউ জানতে চান আমার কাছ থেকে জানবেন, আমি এখানে বসে কোনো মন্ত্র উচ্চারণ করি না, আমার কাছ থেকে একটু জেনে নেবেন মহাকালের মন্ত্রটা বলে, সেইটা আপনারা 3 বার দেবেন যে তাতে আপনার দোষটা অনেকটা কেটে গেছে। এবং শনিবার যদি হয় সেই ক্ষেত্রে আতপ চাল এইগুলো তো থাকছেই, এবং তার সঙ্গে একটু মাসকড়াই নেবেন। মাসকড়াই মানে জানেন, কালো কড়াই যেটা পাওয়া যায়, সেই কালো কড়াইটা একটু নেবেন, নিয়ে ওর সঙ্গে নিয়ে মিশিয়ে আপনি শিবরাত্রি যেদিনই পড়ুক না কেন আপনাদের গ্রহ অনুযায়ী আপনারা এই জিনিসগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন। আর ধূত্র ফুল অতি অবশ্যই নেবেন, বাবার প্রিয় আকন্দ ফুল নেবেন, সাদা ফুল নেবেন, নিয়ে বাবাকে পুজো করবেন। আর বাবার মাথায় দয়া করে বেলটি দেবেন না, অনেকেই আছেন বাবার মাথায় বেলটা চড়িয়ে দেন, বাবার পায়ের কাছে একটু বেলটা রেখে আসবেন, ওইটাতে বাবা খুব অসন্তুষ্ট হন, বেল মাথায় চড়াবেন না। আর আরো কিছু কথা বলবো, যেটা হচ্ছে আজকে সারাদিনের কর্মসূচি। আমি আজকে একটা জিনিস ঠিক করে এসেছি যে রেকিতে তো আমরা সারাদিন ভালো থাকি বা আমরা খুব এনার্জেটিক থাকি, আমাদের বয়স বেড়ে গেলেও আমরা এনার্জেটিক নিজেকে রাখার চেষ্টা করি, বা সকালে উঠে কোনোদিনও বলি না যে আজকে আমার শরীর খারাপ। আমি প্রতিদিনই খুব ফুল এনার্জির সঙ্গে কাজ করি, বা যারা রেকি শিখেছেন তারাও জানেন যে তারা ফুল এনার্জির সঙ্গে করেন এবং অন্যের জন্য উপকার করার জন্য তারা কিন্তু সবসময় আগ্রহী থাকেন। তো আজকে এরকম কিছু টিপস আপনাদের জন্য দেব যাতে আপনারাও এনার্জেটিক থাকতে পারেন। কিন্তু আপনারা যারা রেকি শিখেছেন তারাও করবেন, যারা রেকি শেখেননি তারাও করবেন, তাদের জন্য কিছু নাম্বার থাকবে এবং কিছু পদ্ধতি আমি বলে দেব, আপনারা একটু নোট ডাউন করে নিতে পারেন, ভালো লাগবে। প্রথমত বলি যে ঘুম থেকে ওঠার পর প্রথম দর্শন হচ্ছে নিজের দুটো হাত দর্শন করবেন। এই যে নিজের দুটো হাত এরকম ভাবে দর্শন করছেন, হাত দর্শন করলে এটা হয়তো অনেকেই জানেন, তাও আমি বলে দিচ্ছি, আমাদের সব দেবদেবীর বাসই কিন্তু আমাদের হাতের মধ্যে রয়েছে। লক্ষ্মী, সরস্বতী, গোবিন্দ তিনজনই আমাদের কাছে রয়েছে। তাহলে আমাদের অর্থ, বিদ্যা এবং ধন দৌলত, ঐশ্বর্য, মান সম্মান সবকিছু আমাদের হাতের মধ্যে রয়েছে। এই হাত দুটোর মাধ্যমেই কিন্তু আমরা সবকিছু পেয়ে থাকি। কাজে আমরা যদি প্রথম ঘুম থেকে চোখ খুলেই যদি দুটো হাত আমরা নিজেদের দেখি, তাহলে এর থেকে ভালো কিন্তু উপায় আর কিছু নেই। আমরা রেকি হিলার হই বা না হই, আমরা কিন্তু এটা করব, প্রতিদিন করব, এবং মনে মনে প্রার্থনা করব আজকে সারাটা দিন যেন আমার ভালো যায়, আমার সন্তানের ভালো যায়, এবং প্রত্যেকের জন্য মঙ্গল কামনা করছি। সেকেন্ড হচ্ছে, আপনি যখন ঘুম থেকে উঠছেন তখন আপনাকে মাথায় রাখতে হবে আপনার কোন নাক দিয়ে নিঃশ্বাসটা জোরে বইছে। একটু খেয়াল করে দেখবেন, কারোর ডান নাক দিয়ে নিঃশ্বাসটা বেশি চলে, কারোর বাঁ নাক দিয়ে বেশি চলে, নিঃশ্বাসটা বেশি চলে। এটা লক্ষ্য করে দেখেছেন কি? আমার মনে হয় সবাই লক্ষ্য করেননি। একটু লক্ষ্য করে দেখবেন, ঘুম থেকে উঠে যখন নিঃশ্বাস নেবেন দেখবেন একটা নাকে বেশি জোরে নিঃশ্বাস নিচ্ছেন, একটা নাকে কম নিচ্ছেন। যে নাকটা দিয়ে বেশি জোরে নিঃশ্বাস নিচ্ছেন সেই পাটা মাটিতে সবার আগে ফেলবেন। এটা মানে খুব আমার কথা নয়, এটা হচ্ছে মুনি ঋষিদের কথা। সেই পাটা ফেলে তবে ধরিত্রীতে আপনি প্রথম পা মানে বিছানা থেকে প্রথম ঘুম থেকে উঠে যখন মাটিতে পা ফেলছেন,
বা কেউ কার্পেটে পা ফেলছেন, কেউ পাপোশের ওপর পা ফেলছেন, যাই হোক পাটা তো ফেলছেন, তাহলে যে নাক দিয়ে নিঃশ্বাস বেশি জোরে চলছে সেই পাটা সবার আগে ফেলবেন, এবং ফেলার সময় একটা নম্বর আমি বলবো, এই নম্বরটা আপনি বলতে বলতে নম্বর একটু ফেলবেন, এবং নম্বরটা লিখে নিন 10774, 10774। কারোর বাঁ দিক দিয়ে হতে পারে, কারোর ডান দিক দিয়ে হতে পারে, যে দিক দিয়ে হোক করে দেখবেন সেদিনটা আপনার কতটা ভালো যাচ্ছে। তারপরে আপনি হাঁটা শুরু করুন, তারপরে দ্বিতীয় পাটা ফেলুন। থার্ড বলছে যে জল। আমরা ঘুম থেকে উঠে জল খাই না এরকম মানুষ বোধহয় নেই। ঘুম থেকে উঠেই দেখবেন পাশে জলের বোতলটা হাতটাতে থাকে এবং জল খাই। কেউ এক ঢোক খায়, কেউ অনেকটা বোতল জল খায়। সেই জলটা মনে করতে হবে যে সেই জলটা আমি খাচ্ছি পবিত্র গঙ্গা জল। এবার জলকে গঙ্গা জল কিভাবে করবেন, আমাদের রেইকিতে কিছু সিম্বল আছে, সেই সিম্বল দিয়ে দিলে আমরা মনে করি সেই জলটা গঙ্গা জলের থেকেও পবিত্র জল হয়ে গেছে। যারা লামা ফেরা শিখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন সিম্বলের কথা বলছি। সেই সিম্বলটা দিলে পরেই তখন সঙ্গে সঙ্গে সেই জলটা কিন্তু যে কোনো জল পবিত্র হয়ে যাচ্ছে, তার সে গঙ্গা জলের থেকেও বিশুদ্ধ হয়ে যাচ্ছে। তাই এইখানে আমরা সিম্বল দিতে পারছি না, কারণ তোমরা শেখোনি। সেক্ষেত্রে একটা নাম্বার আমি তোমাদেরকে বলবো, জলে তোমরা এটা বাড়ির সবার জন্যও করতে পারো। একটা বড় জায়গায় যেখানে জল তুলছো বা জল রাখছো সেই জায়গায় নম্বরটা লিখে রেখে দেবে, এবং সেখান থেকে বোতলে ভরে ভরে রাত্রিবেলা প্রত্যেকে বিছানার পাশে জলটা রেখে দেবে। সকালবেলা উঠে ওই জলটা খাবে, মনে করবে যে পবিত্র গঙ্গা জল তুমি খাচ্ছ। এবং পবিত্র গঙ্গা জল কি করে না, সারাদিনের যত কলুষতা থাকে, মনের কলুষতা, জীবনের কলুষতা বা যা কিছু নেগেটিভ আছে সমস্ত ড্রেনেজ করে বের করে দেবে। সেই নম্বরটা আমি বলবো, একটু ধৈর্য ধরে তোমরা লিখবে, নম্বরটা একটু বড় নম্বর। এবং এই যে জলটা খেলে কি হয়, জলটা যদি কেউ না খেয়ে থাকো আমি বলবো জল একটু খাবে ঘুম থেকে উঠে। ঘুম থেকে ওঠার পরে আমাদের প্রত্যেকটা কোষে কোষে এনার্জি লেভেল মানে 80% হাই হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে আমরা জলটা খেলে। এবং সেই জলটায় যদি এই নম্বরটা থাকে, সেই নম্বরওয়ালা জলটা যদি আমরা খাই আরো বেশি এনার্জেটিক হব এবং প্রত্যেকটা কাজে আমরা সাফল্য লাভ করতে পারবো। সেই নম্বরটা হলো, লিখে নাও, 40897529898004। আবার একবার রিপিট করছি, 40897529898004। এটা লিখে আর মনে মনে একটা অ্যাফার্মেশন দাও যে আমার জীবনের থেকে যত কলুষতা সব বেরিয়ে যাচ্ছে এবং আমার প্রত্যেকটা রোমে রোমে এনার্জি আমি পাচ্ছি, এবং এখান থেকে আমি কিন্তু প্রচুর এনার্জি সংগ্রহ করছি, এবং সারাদিন আমি যেন প্রচুর এনার্জেটিক থাকতে পারি। এইটা ভেবে এই জলটা তুমি খাও, দেখো যে তাতে তুমি কতটা ভালো থাকতে পারছো। এটা হচ্ছে সারাদিনে আমাদের আজকের রুটিন আমি বলে আছি। আরেকটা জিনিস এবার বলি, চতুর্থতম যেটা করতে হবে সারাদিনের জন্য, ওম চ্যান্টিং। ওম চ্যান্টিং যখন সুবিধে হয়, চলতে ফিরতে ওম চ্যান্টিং করতে থাকবে। ওম চ্যান্টিংটা করাটা ভীষণ দরকার। চুল আঁচাতে আঁচাতে, কাপড় পরতে পরতে ওম 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 চ্যান্টিং করতে থাকো। তার সঙ্গে একটা সুইচ ওয়ার্ড আছে, যদি মনে হয় ওম বলতে অসুবিধা হচ্ছে তুমি সেখানে টেসলা আপ, টেসলা টয় একার দন্তস্ব লয় আকার, টেসলা আপ আ প, বাংলায় বলে দিলাম সুবিধা হবে। সেটাকে তোমরা কেউ ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারো। টেসলা আপ এই কথাটাও যদি বলো, তুমি যেদিন যে কাজে যাবে সেই কাজটাকে সাকসেসফুল তুমি করে আসতে পারবে। আজকে বন্ধুদের বলবো, আজ যে বন্ধুদের ফোন আমরা পাচ্ছি না, কিন্তু শুনছেন নিশ্চয়ই আপনারা প্রোগ্রামটা,
প্রোগ্রামটা মনোযোগ দিয়ে শুনুন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এবং এটার মাধ্যমে কিন্তু অনেক কিছু আমরা জ্ঞান আহরণ করতে পারি। এবং প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে রেকি শেখার জন্য কোনো বয়স লাগে না, কোনো ধর্ম লাগে না, কোনো জাত লাগে না, কিচ্ছু লাগে না। রেকি হচ্ছে সার্বজনীন, সবার জন্য টাচ থেরাপি, যেটার মাধ্যমে আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন, আপনি সব বাড়ির সদস্যদের সুস্থ রাখতে পারেন, বা আশেপাশের যে নেগেটিভিটিগুলো আছে সেইগুলোকে অনেকটা সুস্থ পরিবেশ তৈরি করতে পারেন, বাড়ির মহল চেঞ্জ করে দিতে পারেন এবং আগাম আভাস আপনি পেতে পারেন যে আপনার বাড়িতে কোনো বিপদ হতে চলেছে কিনা। আপনার কোথাও একটা ইনটিউশন পাওয়ার বেড়ে যাবে, যে আপনি কোথাও বুঝতে পারবেন যে এই সামনের ব্যক্তিটি ভালো না খারাপ। এইগুলো এই আজকেও যেগুলো বলছি এগুলো যদি আপনি করেন, আপনি দেখবেন যে আপনার মধ্যে কিন্তু একটা চেঞ্জেস এসছে। বা আপনি আপনার ছেলে মেয়েদের থেকে দিয়েও জিনিসটা যদি করান, এই জলটাও যদি খাওয়ান, তাতেও দেখবেন আপনি যে অনেকটা ভালো হয়েছে। এইবারে আজকে আরেকটা খুব সুন্দর জিনিস তোমাদেরকে বলবো, এর আগের প্রোগ্রামেও আমি বলেছি, অনেকে হয়তো ভুলে গেছো। আমাদের প্রত্যেক দিনের জন্য একটা করে অ্যাঞ্জেলিক নাম্বার থাকে, যে নাম্বারটা খুব লাকি নাম্বার হয় এবং ওই নাম্বারটা আমরা যদি লেফট হ্যান্ডে লিখে বেরোতে পারি, তাহলে কিন্তু যে কাজে যাচ্ছি না কেন সেই কাজটাকে আমি কিন্তু সাকসেসফুল করে আসতে পারি। সোমবারের জন্য নাম্বার বলছি। সোমবারের নাম্বার হচ্ছে 156 আর মঙ্গলবারের নম্বর হচ্ছে 47, বুধবারের নাম্বার হচ্ছে 69, বৃহস্পতিবারের নাম্বার হচ্ছে 104 আর শুক্রবারের নম্বর হচ্ছে 25, শনিবারের নম্বর হচ্ছে 71 আর রবিবারের নম্বর হচ্ছে 93। এই নম্বরগুলো যদি আমরা লিখে বেরোতে পারি, কোনো কাজে যেতে পারি, তাহলে কিন্তু আমরা খুব ভালো থাকতে পারবো। আর আমার দৃঢ় বিশ্বাস, আমি যে কাজে যাচ্ছি সেই কাজটাকে আমি ভালোভাবে করে আসতে পারবো, বা আমি চেষ্টা করে দেখেছি যে এটাতে আমরা কিন্তু খুব ভালো সাকসেসফুল হই। এবং বারবার বললাম, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সংখ্যা এমনই একটা জিনিস, সংখ্যাকে যে যতটা বিশ্বাস করে চ্যান্ট করবে, ততটা তাড়াতাড়ি সে কিন্তু রেজাল্ট পাবে। আজ সকালেই আমি বলছিলাম যে আমাদের একজনের গা হাত পায়ে প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল, তা আমি তাকে একটা সুইচ কোড দিলাম। দেওয়ার পরে 1 ঘন্টা বাদে সে যখন আমাকে জানাচ্ছে যে মিরাকেলে আমার ব্যথাটা কমে গেল, তার মানে কি না, সে আমাকে সম্পূর্ণ বিশ্বাস করেছে। আমাকে যদি বিশ্বাস করে সুইচ ওয়ার্ডটা আমার কাছ থেকে নাও এবং সেটাকে একদম বিশ্বাস করে যদি তুমি চ্যান্টিং করো, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তুমি রেজাল্ট পাবে। আর যদি মনে করো যে না, বানিদি বলে যাক, লিখে যাক, খাতার পর খাতা ভরে যাচ্ছি, কিন্তু রেজাল্ট পাবে না। কিন্তু সবার আগে হচ্ছে বিশ্বাস করে ঠকলেও বিশ্বাস করতেই হবে। আজকে বলবে যে ইউটিউব খুললে সংখ্যায় ভরে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত আমি যবে থেকে বলা শুরু করেছি সংখ্যা, তখন কেউ ছিল না সংখ্যা বলার। তারপর থেকে প্রচুর মানুষ সংখ্যা বলতে শুরু করে দিয়েছে। সেখানে সংখ্যা আমি যেগুলো বলছি প্রত্যেকটি অথেন্টিক সংখ্যা এবং প্রত্যেকটি কাজ করবে। তোমরা ব্যবহার করে দেখো, নিশ্চয়ই ভালো থাকবে। এবং সামনে শিবরাত্রির যোগে আমার কিছু কাজ রয়েছে। তোমাদের যদি কারোর কোনো অসুবিধা থাকে, প্রয়োজন থাকে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আজকে তো আমাকে শেষ করতে হবে, এখানে আসি। নেক্সট শনিবার আবার দেখা হবে। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আছে।